তুমি বলো তাহলে। আচ্ছা হ্যালো, আমি আসলে আমি একটু কথা বলি। আমি জানি না আমি লাইভ কি না। আমি কি লাইভ? একটু দেখবা কেউ তোমার পেজ থেকে একটু এটা না। আমি তোমার আইডিটা সার্চ দাও। আমি মনে হয় না লাইভে আছি। আচ্ছা, আমি আসলে এখন কলাবাগান থানায় যাচ্ছি, ঠিক আছে? এখানে পুলিশ টোটালি ট্র্যাপে ফেলানোর চেষ্টা করছে, আমি যতটুকু বুঝতে পারছি, ঠিক আছে? আর হচ্ছে হ্যাঁ, দুই পক্ষকে নিয়ে যাচ্ছে, ওই মেয়েদেরকেও নেওয়া হচ্ছে। আর আমার ছোট ভাইকে ফাঁসানোর জন্য অনেকভাবে চেষ্টা করা হচ্ছে। আপনারা মিডিয়া প্রেস যারা আছেন কাইন্ডলি একটু আসেন কলাবাগান থানায়, আমরা এখন যাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এখন লাস্ট আপডেট হচ্ছে পুলিশ আসছে, ওসি আসছে, কিন্তু ওনারা এই দেখেন এখানে এটাতে ইয়াবা পাওয়া গেছে, কিন্তু পুলিশ এটা খুলতে চাচ্ছে না। ভাই আপনি ডাকেন, ওনারা সবাই ছিল এখানে। আপনি চেক করেন, আপনি এখন শুনলে হবে না, বাইরে সব লোক ডাকেন, এখানে ভিতরে ভরা ছিল। আচ্ছা রফিক কি বলে? ওনারা কেউ মারে নাই, আপু যদি একটা খবর দিতে পারে, অন্যায় করছে বুঝতে পারছে না। আমি কোনো গায়ে হাত তুলি নাই। আমি কি করছি? আপু আপনার কি সমস্যা এটা আমার উপর আঙ্গুলে বলেন। সে ব্যাগ দিবে সব কিছুই করছে, ব্যাগ করতে মানে কি করব? পরে ব্যাগ নিয়ে আমরা বুঝা 10 জনের মাঝখানে পাওয়া যায়, 10 জনের মাঝখানে আমরা চেক করতে পারবো। আপনারা এটা তো খুলছেন, এখানে অনেক মানুষের সামনে খোলা হয়েছে। আমি আপনাকে বলি, যদি আপনারা আমরা বের করছি, আমরা তো আপনারা বের করছেন, আপনারা চেক করতে না, আমরা কিভাবে কাজ করব? আরে এরিয়াল লোক কিভাবে কি করলো করতে আমরা 10 জন ওরা ব্যাগ চেক করে আর উঠতো না এখানে। ভাই নামাজে গেছে। গতকালকে পুলিশ কি করা হয়েছে? গতকালকে তুমি মারা গাজার ঘটনা কি করছেন? গাজার ঘটনা কি করছেন বলেন? ভাই গাজা পাইছে আজকে শিকার হয় নাই। এটা উনি পুরো অস্বীকার করেছে আজকে। উনি কালকে নিজে নিয়ে গেছেন, যে উনি ছিল। আমার কাছে ভিডিও আছে। হ্যাঁ, এই ব্যাগ থেকে সার্চ করে। আমরা কতদিন থেকে জরুরি ফোন দিয়ে বলতেছি গাজাটা যে পাইছে ওটা তো আগে বিশ্বাস করবে, এটা তো বাদ দিলাম। গাজাটা তো বিশ্বাস উনি তো অস্বীকার করলো পুরো। ওরে তো পুলিশ পাইছে। আপনার ভিডিও আছে, আপনার ভিডিও আছে, আপনারা সব ছিলেন, আপনারা করেছেন, আপনারা সবাই করেছেন। পুলিশটা মনে হয় সামনে ভাইয়া এটা চালাকি, চালাকি এটা করে দেখছেন। আপনি ঠিক আছে, এক্সকিউজ মি, আচ্ছা যদি যারা ভিডিও থাকে আপনারা নিয়ে যাবেন। আচ্ছা শোনেন, ওইখানে থেকে খুলবেন, আসলে জিনিসটা আছে কি আপনারা নিচে দেখেন, এখানে তো সবাই আছে। না না, জাস্ট আপনি দেখেন যে আছে কিনা জিনিসটা, আপনাকে তো দেখতে হবে। যে অবস্থা আছে যে অবস্থায় আছে এই অবস্থায় থাক, আপনাদের লোকের কাছে থাক না, আমাদের লোক যদি সবাই ফেলে তখন সবাই কারণ আপনারা নিজেরা চেক করেন। আমরা শুনুন, এখানে একটা কন্ডিশন আছে, ওনারা আগে চেক করছে এটা। আমি কিভাবে বুঝবো যে আমি এটা অথেন্টিক চাইতাম? আমি যদি এটা সবাই ডাকবেন। আমি একটু জিজ্ঞেস করি কোন ল আছে। গতকালকে কোনো প্রশাসন কেন আসলো না? গতকালকে তো প্রশাসন আসামি ছিল না স্যার। কখন আসছে? গতকালকে কেউ আসেনি। স্যার আপনারা আজকে আসলেন না কেন আপনারা? আজকে আসলেন। আপনি কালকে কিভাবে আমার পুলিশ থানায় এসে বললেন যে কালকে আমরা ডাকছি তো আসেনি। না, এই ব্যক্তিকে আপনারা নিয়ে যাবেন, আমরা কেউ নিয়ে যাব না। আচ্ছা আমরা এটা চেক করছি। আচ্ছা আমরা চেক করে নেই তো। আমাকে চেক করে দেখেন যাই
আমরা সাধারণ জনগণ পাবলিক কোনো সুস্থ মানুষ এই সিচুয়েশন ঠান্ডা হয় না ক্রিমিনাল ছাড়া। আপনারা লোক পাঠাইছেন চেক করেন কোনো সুস্থ মানুষ এই সময় ঠান্ডা দেখতে পারে না ক্রিমিনাল ছাড়া। এটা উপর থেকে লেখা আছে, কেউ কারো বিষয়ে করতে চাইলে তার জন্য নিজে গর্ত করে রাখে আল্লাহ, আচ্ছা শাস্তি পাবে। হ্যাঁ ওটা লেখা আছে, তুমি কার জন্য গর্ত করলে তুমি সবাই গর্তে পড়বা। আচ্ছা ওটা প্রেগন্যান্ট, ওটা প্রেগন্যান্ট ওর একদিন দিনে কি টেস্ট করতে হবে ওর প্রেগন্যান্ট টেস্ট করব। এটা কি জামাই কইটা নাকি ওর? না ওটা বানানো ভাই আমরা বুঝতে পারবো criminal। ওর শরীর থেকে যখন অস্ত্র পাবো, যখন কোনো মাদক পাবো, তখন আমরা শিওর হবো যে যখন আপনি সাথে সাথে আপনি এক্স্যাক্টলি সন্দেহজনক হবে। এখন অনেক মানুষ এমন আছে যাদের শুধু সন্দেহতে ধরে আমি আপনাদের কল করতে পারবো না। আশা করি যদি আপনি দেখেন ওর কাছে কিছু না, আপনি আমারে বলবেন যে আপনি পুলিশ আপনার আমার কথা হচ্ছে এরিয়ার সব মানুষ দাঁড়াও সব এলাকাবাসীরা রাখেন, যারা সবাই আমি বলি ভাইয়া ঘুরাইতেছে ওনারা। আমরা এখানে সবাই নীরব, কেউ কারো পক্ষে না। তোমরা বের করে একটা ঝাড়া দিলেই হয়ে যাবে। আচ্ছা ইটস ওকে, আস্তে আস্তে ভালো করে ভালো করে বাস ঠিক আছে। হ্যাঁ রে, যে দোষ করছে ওই বয়সে দেখ তো ওর মেয়েটা দেখ, বেচারি একটা পয়সা গেল। আরে ফেসে গেছে, এরা তো সব বেচারি। ব্ল্যাকমেল করার সময় মনে থাকে না, এরা সব বেচারি। এখন ওই তো বললাম, এটা খোলেন, এটা খোলেন। সঙ্গীত সঙ্গদোষ ভাষা কথা না, সঙ্গদোষ লড়া বেশি গেল। আচ্ছা ঠিক আছে, এটা রেখে দেন। আর ওটা রেখে দেন, হ্যাঁ। এটা আমরা না করি, ঠিক আছে। বা ওনাকে দিয়ে দিলে দিয়ে দেবো। না ইটস ওকে, থাক। ল্যাপটপটা দেখেন তো, ল্যাপটপটা কোথায়? আপনি লাস্টে চেনটা একটু দিবেন ভাইয়া। না চার্জ দাও হয়নি, চার্জ চার্জারটা রাখছো না, চার্জারটা উপরে ছেলে, চার্জারটা উপরে ছেলে, হোস্টেল ওই উপরে। চার্জার হোক, এখন ব্যাগ থেকে কিছু নেওয়া যাবে না। তাদের কথায় যে কোনো কিছু নেওয়ার দরকার নাই। তাদের কথায় তারাই ভাসে গেছে। সেটা হলো তারা ওয়াইফ বানাইছে, অম্মক বানাইছে, খালাতো ভাই বানাইছে, বিভিন্ন রঙের কথা হয়েছে। এলো তো একটু বাকিও আছে। আচ্ছা মানে এই আচ্ছা, শেষ। কয় পিস? 4 পিস। 2 3 4 পিস। আচ্ছা ঠিক আছে, এই ব্যাগটা তো চেক করা হয়নি এখন। এই ব্যাগটা একটু চেক করেন, আপনারা এই ব্যাগটা এখন মতো চেক করা হয়নি। এটা তো কেউ করে নাই। এটা একটু করেন। ওই ব্যাগটা একটু চেক করেন। এটা রেখে দেন নাকি? ওনারটা চেক করব, ওষুধ দেখতে। হ্যাঁ চেক করেন। মানে আপনারা আপনি নিজে থেকেই বের করে দেন, আপনি অবশ্যই দেখান। এটা কোথায় রাখছেন? এটা তো রাখলাম। দেখা দিমু। আপনি বের করে এখানে রাখেন, সব এখানে রাখেন। হ্যাঁ এই যে ভাই রাখেন এটা। আচ্ছা ওখানে ঠিক আছে। হ্যাঁ ওরা এগুলো করে বেড়ায়, ওরা এগুলো করে তো বেড়ায়। অনেক কেউ ব্যাকআপ করে চলে। কনফিডেন্ট। তারপর ফ্যামিলি বাসার ভিতরে চিন্তা করে দেখেন। এত কনফিডেন্ট এগুলো আর কেমনে আসে? একবার চিন্তা রাখেন, ওটাও রাখেন, ওটাও আমাদের রাখেন, সব রাখেন। ঢাকায় জন্ম পাউচটা খুলো তো। হ্যাঁ, ওই যে খুলবো, পারবো। খুলবো, উনিই খুলবো, আমরা কিচ্ছু দেবো না। কারোর কি জোর কথা বলবে, সেটা সাহস অনেক হয়েছে। উইরা এসে জুড়া বসে এসব করে, এটা চিন্তা করে না। এই যে ব্যাগের ভিতরে চেন আছে। আইন বলতে এখন অনেক কিছু আছে। ওই ব্যাগের ভিতরে চেন আছে ভাইয়া, ব্যাগের ভিতরে চেন আছে, চেনটা খুলেন। কোন ব্যাগের ভিতরে? ওই যে ছোট চেন, চেনটা খোলেন। খুলেন, ওই চেনটা খুলেন। ওই যে চেন খুলেন। আরে পুলিশ থেকে নিয়ে আসছে, এই কি নিয়ে আসবে ব্যাগে? কালকে যে এই সব না। সকালবেলা সাপ্লাই করছে। আচ্ছা এই যে এটা খুলেন। বের করেন, বের করেন, বের করেন, বের সব করেন। বের করেন, সমস্যা নেই, কেউ টাচ করবে না, আপনি নিজে বের করেন। আপু তো আছে, উনি তো দেখতে পারবে যে বের না ইটস ওকে, উনি নিজের মতো বের করবে। আরে ওনারা ধরে না তো, ওনারা খালি আমাদের ভাষায়, বুঝতে পারছেন? ঠিক আছে। কালকে এরকম আমাদের ভাষায় ওনারা ধরে না। মানে সাধারণ জনগণের কোনো সাহায্য নাই। ঠিক আছে। না আর এই যে যেটা ই করলো। না না ইটস আরে ওকে, ভিতরে কিছু না। সকালবেলা সব হ্যাঁ দিছে। হ্যাঁ বের করো, বের করো, বের বের করো। করেন, বের করেন, বের করেন। রাখেন, বের করে রাখেন। টাকা তো ঢোকার জায়গা আছে। আপনি এখানে সব ফেলেন। ঠিক আছে রাখেন। আরে ভাইয়া সব সাপ্লাই করে ফেলছে তো, সকালবেলা সব সরাইছে। আমরা চেক করি না, সমস্যা নেই। আপনি এত জানেন কিভাবে? আমাদের কালকে কাজ ধরা খেয়েছিল? কালকে তো ধরা কালকে তো পড়ছিল। টাকা নিয়ে ধরা খাইছে। ধরা খেয়েছে না? আজকে খেয়ে রাখবে? ভিডিও নাই আমাদের কাছে। কনফিডেন্ট না না, না, কেন না, confidence নেই? confident খবর আমরা কেন? এটা কালকে ধরা খেয়েছে, আমি ধরা খেলে কি আমি সরাবো না? আছে তো ভাই। সংসার আপনারও আছে, সংসার আমাদেরও আছে। এটা কোন ধরনের ফাইল? মান সম্মানের ব্যাপার মান সম্মান নাই আমাদের? হ্যাঁ? আচ্ছা প্লিজ আমরা বেশি কথা আচ্ছা বলবো না। পার্সোনালে না যাই, এটা পার্সোনাল ব্যাপারে না যাও। ওনারা আসছে না ভাইয়ের জীবনে আমি একদিন বলে ঠিক দিই। আছে, ঠিক না, আছে। এত কথা বললেন না, উনি যেহেতু আসছে উনি আচ্ছা ঠিক আছে, এখন নিয়ে যান। আমি ঢুকাবো। হ্যাঁ, ওদের নাও। আপনি এগুলো ব্যাগে পড়তে পারবেন। রেডি না? ভাবি রেডি না? আছে? দাঁড়াও, দাঁড়াও, চলো। দাঁড়াও। তুমি প্যারা নাই। স্যার, ঠিক আছে।
ঠিক আছে আমি নিয়ে আসতেছি দুই পক্ষকে নিয়ে আসতেছি ঠিক আছে ওনাদের গার্জিয়ান কেন ওদের গার্জিয়ান কি কল হ্যাঁ যেহেতু আমাদের গার্জিয়ান আছে ওদের গার্জিয়ান থাকবে না কেন হ্যাঁ ওদের গার্জিয়ান নিয়ে আসো আম্মু আব্বু কাউকে ডাকেন সেটাই হ্যাঁ আপনারা ওনাদেরকে নিয়ে যান আমরা আসতেছি চলেন ব্যাগটা আপনার এখানে কোনো সমস্যা নেই এই আপনারা মুভ করতে পারেন কোন থানা লাইভ অফ করে থানায় যাচ্ছি পাবলিক থানায় আসলে চলে আসো কলম থানা কলাবাগান থানা যার যার আসতে হবে সবাই চলে আসেন লাইভ চাচ্ছিল হচ্ছে এই করতে এইখানে রাজত্ব করতে বুঝছো ও তো সাথে আছে হ্যাঁ হ্যাঁ চলো কলম থানা যাবো আমরা ঠিক আছে বোরখা পরা মেয়েটা তো কোন বোরখা পরা মেয়ে আমি বাসাতেই আছি হ্যাঁ হ্যাঁ অনেকেই আছে অনেকেই আছে চলো চলো এখন আমি হ্যাঁ, ওদের পুলিশ মামলা করবো আছে। আমরা চলো মামলা করবো ওদের নামে, চলো হ্যাঁ 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 আমি থানায় যাচ্ছি বুঝছো আমি এই করতেছি কলাবাগান কলাবাগান লাইভ কেটে দাও তুই কি লাগো সাকে এটা পরিচয় দিবি নিচে এসে কেন দাঁড়া ওর ফ্যামিলি খবর দে এই এর ফ্যামিলি খবর দে আমার জামাইরে তুই ব্ল্যাকমেল কেন করলি এই তোর মেয়র কই এই তোর মেয়র কই তোর মেয়র পিছন দিয়ে বড় দিমু মেয়রের থ্রেট দাস ওরে ফোন দে ওর ফ্যামিলিতে যা ওর ফ্যামিলি ফোন দে ওর বউরে ধরেন না কেন বাসায় ফোন দে বাসায় ফোন দে বাসায় ফোন দে ফোন দে আপনাদেরকে একটু ইন শর্ট বলে আপনারা অনেকে বুঝতেছেন না এরা একটা চক্র আমরা ট্র্যাপড ঠিক আছে আমরা ট্র্যাপড আমরা ট্রাই করছি পুলিশের হেল্প চাওয়ার যে আমরা আমাদের একটা ট্র্যাপ এটা একটা চক্র এরা হচ্ছে মাদক ব্যবসায়ী প্লাস হচ্ছে এরা হচ্ছে প্রেগনেন্ট একবার এক এক কথা বলতেছে তাকে বলছে আমরা ফ্যামিলি কথা ভাবে বসি তোমার যে প্রবলেম হয়েছে আসো বসি সে ফ্যামিলি নিয়ে আসে নাই সে আমার ফেস করে নাই সে আমরা পরে পুলিশ পর্যন্ত গেছি যে স্যার এই প্রবলেম হচ্ছে আপনি একটু ইনভেস্টিগেট করেন সে পুলিশ নেওয়ার পরেও সেই যে এসআই উনি আসেননি ওনাকে আমি নিজে থেকে কল দিই উনি বলে যে আপনার সাথে কোনো কথা হবে না আপনার ভাইকে আসতে বলেন ঠিক আছে আমি তারপর ঠিক আছে আমি এই ট্রিপল লাইনে কল দিই কারণ আমি বুঝতেছি এখান থেকে ওরা কিছু সরাচ্ছে ঠিক আছে যেটা আমার সার্চ করতে হবে যে এখান থেকে তারা কি পাস করতেছে এরপরে হচ্ছে গতকাল আমি ট্রিপল লাইনে কল দিই আমি পুলিশ আনাই পুলিশ সার্চ করার পর ওইখান থেকে উইট পায় কিন্তু পুলিশ ভালোভাবে সার্চ করেনি খালি একটা ব্যাগ সার্চ করছে আমি ড্যাম শিওর পুরাটা বা রুম সার্চ করলে অনেক কিছু পাওয়া যেত কিন্তু পুলিশ হেলাফেলা করছে আজকে ওই মেয়ের যে পার্টনার মানে রুমমেট যে ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড ওই মেয়ে পালাইতে নিছিল এটা আমার দারোয়ান সহ অনেক এলাকার লোকবাসী ধরছে কারণ পালাচ্ছিল লিটারেলি ঠিক আছে ওকে ধরার পরে ওর ব্যাগ থেকে ইয়াবা পাওয়া যায় আমরা পুলিশ এখন ওরা পুলিশ নিয়ে আসছে এটা বোঝানোর জন্য যে এখানে নাকি মেয়েকে মারধর করা হয়েছে যেখানে কোনো ধরনের মারধর করা হয়নি ওটা টোটাল একটা নাটক পুলিশ এখন আমাকে বলতেছে এই ওরে গাড়িতে তুল ঠিক আছে এই হচ্ছে আমাদের দেশের আইন অবস্থা আমরা অভিযোগ করলাম আমরা পুলিশকে ডাকলাম আমরা ব্ল্যাকমেইলের শিকার হইলাম এখানে ওই যে ছেলেটাকে আমি দেখাইছি ওই ছেলেটা হচ্ছে 3 দিন যাবত ব্ল্যাকমেইল করে যে টাকা না দিলে তারপরে হচ্ছে ওই ফ্ল্যাটটা দিতে হবে না দিলে আমাদের নাকি ট্র্যাপে ফেলবে আমাদের নাকি ফাঁসাবে ঠিক আছে অনেক কথা আমরা তারপরে ছেলেটা বলছে যে আমরা ফ্যামিলি কত ভাবে বসি আমি ঠিক আছে আমার ভাই বলছে আপনি আসেন কোনো সমস্যা নেই আপনার কিন্তু মেয়ের বাবা মা ছাড়া এখানে আমরা কাউকে অ্যালাউ করবো না কারণ ফ্যামিলি বাসা স্বাভাবিক ওই ছেলেকে আমরা চিনি না কে 3 দিন যাবত ছেলেগুলো আমার বাসার নিচে আমার বড় ভাইকে টার্গেট করে আমার ছোট ভাইকে টার্গেট করে ওদের একটা প্ল্যান আছে আমি পুলিশকে ইনফর্ম করি কিন্তু পুলিশের থেকে আমি কোনো ধরনের কোনো হেল্প পাই না এখন ওরা পুলিশ দেখে ওদের সাথে আসছে যেখানে আমি পুলিশ কল করে আমি পুলিশ আমার বাসায় ডাকতে পারি না সেখানে ওরা পুলিশ নিয়ে চলে আসছে আমার বাসা পর্যন্ত আর আমাকে তুলে নিবে ঠিক আছে এই হচ্ছে দেশের আইনের অবস্থা আমরা অভিযোগ করে আমরা উল্টা ভুক্তভোগী এই কত খারাপ জানেন একবার বলে আমাদের দারোয়ান আমার জামাই কত খারাপ এই রুমমেটটা সবাই বলছে 3 দিন আগে ওই মোমোর কাছে কালকে গাঁজা পাইছে আজকে ওর দোস্ত যে উর্মি এটার কাছে ইয়াবা পাইছে পুলিশ কিচ্ছু করে না ফাইজলামি পাইছে আসেন দিকে বিয়ের বুঝতাছে পাইতাছি না তো এই আমাদের ভিডিও পাঠাইছে মেয়রের ভিডিও দেয়া ভয় দেখায় আর মেয়র ফুল না একদম ঢুকাই দিমু খুললা দিমু সর এই যে ব্যাগ ভিডিও করেন এই আমার ভিডিও ভাই সবার সামনে লাইভে যাও
লাইনে যাও এখন লাইনে যাও আপু লাইনে যাও এই যে গাধা দেখাও লাইভই আছে কি দেখো কি আবার দেখো লাইনে দিকে কি আবার দেখো এরা সেকেন্ড লাগে এই পুলিশ ধরবো, করতে আপনি ধরেন। আর আপনি সার্চ করেন মানুষ ধরবো এই মানুষ ধরবো না কেউ পুলিশ ধরবো সারে ধরবো টাকা ফেলে আসছো টাকা ফেলে নিয়ে আসছো কত টাকা আছে দেহুম তো কত টাকা টাকা কত দেহুম তো দারুণ তোমার রেপ করছে দারুণ রেপ করছে সবাই তোমার রেপ করে তুমি কারে বলতে পারো না আর এই মাস করে তুমি এসে প্রেম এই যে আওয়ামী লীগ ধরে ধরে আওয়ামী লীগ আওয়ামী লীগের সভাপতি এলাকাবাসী সব আছে না সব এক লগে যাবো থানায় এই সম্পর্ক কি আগে সম্পর্ক কি জিজ্ঞেস করেন আমাদের ব্ল্যাকমেইল কেন করলো ব্ল্যাকমেইল কেন করলো এবার এই বিবাহিত ছেলে আবার চিন্তা করে দেখেন এই ওর সাথে সম্পর্ক কি তোমার আরে ওর লগে নাজের সম্পর্ক কি কর কথা বলো তো এই সবগুলা ফ্যামিলি ডাক দে সবগুলা ফ্যামিলি ডাক দেবো এই দাদার ডাক দে তোর মেয়র তোর মেয়র ডাক দে ঠিক নাই তুমি মুসলমান তাহলে একটা বিধর্মী ওর লোকে তোমার কি কিসের রিলেশন তুমি যদি কালো বাজারে মাদক ব্যবসায়ী না ওর সাথে কি ধরো কি করে তোমার বিবাহ ওর সাথে ইনডাইরেক্ট ভাবে মাল বলে আতিছেন না বলে যাত্রা বলে এই যে পুলিশের কাছে চিলে যাতা অনেক অনেক ভদ্রতা দেখাইতে দেখাইতে ভাই মানে এই মেয়েগুলা ভাই মেয়ে মানুষ যে এমন ডেঞ্জারাস হয় আমার কোনো আইডিয়াই ছিল না সবার রেকর্ড সবার কথা স্যার আপনি বলেন তো আমরা বললাম না স্যার বলতে যা আছে সব জব্দ করে থানায় নিয়ে যাবে আজকে বলে যে গাধা গাজা নিয়ে আজকে বলে গাজা নাই ভিডিওর মধ্যে ডিলেট করতেছে গাজা আজকে বলে গাজা না আমার ছাড়ি মারেন আমাদের গাড়িতে উঠাইবেন আমাদের বাসায় এসা গাধা নিয়ে আপনি কি করছেন আপনি গাধা নিয়ে পুলিশ আমাকে বলছে এই মেয়েটা গাড়িতে তুল আপনি কি বলছেন আমাকে স্যার এই যে স্যার আপনি আমাকে কি বলছেন গাড়িতে তুল মানে কথা বলে যান হ্যাঁ আমাকে গাড়িতে তুলে নিয়ে যাবে সবাই সাক্ষী আছে আমাকে কিভাবে এই ইনি হ্যারাস করছে আমার বাসার ভিতরে ঢুকে আমি বলতেছি তো আমাকে যদি পুলিশ নিতে পারে আপনাদের সামনে দেখেন আপনাদের সামনে পুলিশ এই বাসুদ আমি পুলিশের কাছে যদি আমি হ্যারাস হই তুই ব্ল্যাকমেইল করছিস না তুই নিজে এসে ব্ল্যাকমেইল করছিস না তোর না বউ আছে ওকে বলতে দাও ওকে বলতে দাও অন্য সংসার আছে এই মেয়েদের সাথে কি আই আপু লাইনে যাও একদম ফেসবুকে লাইনে যাও ভাই 3 দিন ধরে ব্ল্যাকমেইল করতেছে এই ছেলে বুঝতে পারছেন 3 দিন ধরে ব্ল্যাকমেইল করতেছে এই দাঁড়াও ওয়েট তোমার নাম কি ওয়েট আমি মানে যতটুকু বলার ওখানে বল হ্যাঁ বল তোর নাম কি থানাতে গেছিলেন নাম কি তোমার মানে কত নামটা দেখে কত টাকা দিছো থানায় ডিলার পাইছি না থানায় গেছিলেন তো ভাই তাকে কি বলছো থানায় থানায় তো পুলিশ আপনি আনছেন সত্যি কথা কমেন বললাম লাঠিটা নিয়েছেন এই ছেলে আমাকে 3 দিন থ্রেট দিছে যে টাকা দিবেন নাকি মিউচুয়াল করবেন আমার বাসার নিচে এসে আমার এভিডেন্স আছে ভিডিও আছে এই ছেলে 2 জন ছেলে সহ এখানে আসছে এই ছেলে সবই মারিব ঠিক আছে আমার ভাইকে ব্ল্যাকমেইল করে এই ছেলে আমার বড় ভাইকে টার্গেট করে এই ছেলে ও কি হয়ে গেছো তুমি ভাই দেশে কোন দেশে আছি একটা ছোট একটা ছেলে জানি না কি করে মেয়র বলে কোনখানের কোন মেয়ের আই তুমি কে তোমার নাম বলো আই সবাই চুপ থাকো আমার বল আমি প্রেগন্যান্ট তোমার নাম কি
নাম কি তোমার? নাম কি? এই মেয়ে হচ্ছে আমার ভাইকে পছন্দ করে, ওকে ট্র্যাপে ফেলার জন্য। সে বলে ও নাকি প্রেগনেন্ট, ও নাকি প্রেগনেন্ট। সে হচ্ছে আশিয়ান ইউনিভার্সিটি কি আশিয়ান কি আশিয়ান মেডিকেল কলেজের ডক্টর এই মেয়ে, ঠিক আছে? তোমার চেহারা দেখো, কোনো সমস্যা নাই। তুমি আমাকে ট্র্যাপে ফেলতে চাচ্ছ তো? তুমি আমাকে ট্র্যাপে ফেল। তুমি গতকাল কি বলছো? তুমি মেয়েগুলাকে কি বলছো গতকাল ফোনে? বলো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তুমি কি বলছো? তুমি 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 ড্রাগ সেল করো, যা ইচ্ছে তাই করো, তুমি আমাদেরকে টার্গেট কেন করছো এটা বলো আগে। আর এটা হচ্ছে এই যে এই মেয়ের হচ্ছে হেল্পার অ্যাসিস্ট্যান্ট। এই মেয়ের নাম হচ্ছে মেহজাবিন কি? মেহজাবিন মুমু। আর এই মেয়ের নাম কি? তোমার নাম কি জানো? উর্মি। তোমার কি সমাজ আছে? আমাদের নাই সংসার ভাঙবো, কুকুরের বাচ্চা, অন্য সংসার আছে? এই ছেলে হচ্ছে এই ছেলে এই মেয়ে মিলে এই আমার ভাইয়ের সংসার ভাঙতে চাচ্ছিল। এরা বলে আমাদের দারোয়ান নাকি এদের রেপ করছে, আবার বলে আমার হাত একবার বলে দারোয়ান, আমার দারোয়ান ওকে রেপ করছে, আবার বলে আমার ভাই ওকে রেপ করছে। কত বড় মানে আল্লাহর গজব পড়ুক এদের উপর। আর পুলিশ এসে আমাকে বলে আমাকে তুলে নিয়ে যাবে। কত বড় সাহস! পুলিশের ফেসটা দেখো। দেখাইছি আমি, ওনার মাসুদকে দেখাই ফেলছি আমি। শুনেন, আপনারা যদি কেউ যদি পারেন হেল্প করেন, আসেন, কোনো সমস্যা নাই, আমাদের কাছে এনাফ প্রুফ আছে। কিন্তু পুলিশ যদি সাধারণ মানুষের এগেইনস্টে থাকে আর এসব এই প্রস্টিটিউট এইসব এই টাইপের ছেলেপেলের যদি সাপোর্ট একটুখানি টাকাতে যদি পুলিশ যদি আমাদের এগেইনস্টে চলে যায়, আমার কিছু বলার নেই। এই যদি হয় দেশের আইনের অবস্থা, তারা গাঁজা পাওয়ার পরে পুলিশ গাঁজা পাওয়ার পরেও গতকাল বলে ফেলে দে, তাহলে আর কোথায় যাবো আমরা বলেন? আজকে ইয়াবা পাইছে সবার সামনে, তাও হচ্ছে সেটা পাওয়ার পরেও পুলিশ কোনো অ্যাকশনে যায় নাই, পুলিশ কোনো অ্যাকশনে যায় নাই। তোমার গায়ে কেউ হাত তুলে নাই, মিথ্যুক নাটক। আমার কথা আপনি বলছেন আপু, আমরা সুন্দর করে সত্য করতে ওটা বলেন। জি মাসুদ, ওনার নাম হচ্ছে মাসুদ। এখন আপনারা বিচার করবেন এই পুলিশ যে মাসুদ, যে আমি জানি না, ওনাকে আমি ট্রাস্ট করছিলাম, কিন্তু উনি যে এভাবে এসে আমাকে বলবে আয় ওরে গাড়িতে তুল, ঠিক আছে? আমার কিছু বলার, আমি বলার ভাষা, আমার পুলিশের বাংলাদেশ এই পুলিশের উপর আমার একটা আস্থা ছিল, কারণ সবসময় আমাকে হেল্প করে আসছে। আমি যত ধরনের হেল্প চাইছি আমি হেল্প পেয়ে আসছি, কিন্তু আজকে আমি যা দেখতেছি আমি মনে হয় আমি এটা জীবনে ভুলতে পারবো না। যে আমি অভিযোগ করলাম থানায়, আমি পাঠাইলাম লোক, আমি গিয়ে অভিযোগ করলাম, আমি কল করে থানার থেকে পুলিশ আনাই, পুলিশ আমার এগেনস্ট আমারে তুলে দিবে। আমি বুঝলাম না ভাই, দেশের আইন কি এতই সস্তা হয়ে গেছে? আমি কিছু বুঝলাম না। পুলিশ কারো জন্য না, পুলিশ কি আপনি কি জানিয়েছে? পুলিশ এসে বিচার দেখবো, আমরা এটা তারে ধরে নিয়ে যাবো। আপনি ফ্যামিলি আসুন। এই মেয়েটা তো ভালো ভদ্র তাহলে কি? এই যে বয়ফ্রেন্ডের কারণে কিভাবে একটা বয়ফ্রেন্ড আপনি জানেন না? পুলিশ এখন এই যে বয়ফ্রেন্ড দীর্ঘ কত বছর ধরে এই মেয়ের সাথে সম্পর্ক? আমার কথা 10 তারিখের পর পুলিশ হচ্ছে মারা গেছে। আপনার সাথে আমি কথা বলি নাই? স্বামী নিয়ে আসেন। আর বাবা কোন না বাবা কোন একসাথে লাগে। আমার শুনেন, সবাইকে আমি বলি, আমার আসলে এলাকার লোকজন আছে এখানে, হ্যাঁ, তারা যথেষ্ট সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছে। আমি জানি না আমি কতক্ষণ এখানে পারবো, কারণ কি আমার বাবা মাও মারা যায়। আসলে আমার ছোট ভাইটাই সবকিছু দেখাশোনা করে। এখানে অনেকজনের টার্গেট আছে ওর উপর, আমি জানি। আমি অনেক চেষ্টা করতেছি যে এখানে যাতে কোনো
অ্যাক্সিডেন্টাল কিছু না হয়, কোনো অকারেন্স না হয়, মানুষ কোথায় যাবে ভাই? বিপদে পড়লে একটা মানুষ তো পুলিশের কাছেই যাবে। এখন পুলিশের কাছে যদি এরকম হয়রানি কয়েকটা টাকার জন্য যদি পুলিশ বিক্রি হয়ে যায়, আমরা তাহলে যাবো কোথায়? আমরা সাধারণ মানুষ, আমরা কোথায় যাব? এখন পুলিশের এখানে ওই মেয়ে কি প্ল্যান করে আসছে পুলিশের সাথে? আমি গতকাল পুলিশ কল দিয়ে পাই না, আমি কষ্ট করে পুলিশ নিয়ে আসছি, পুলিশ আমাদের সাপোর্ট দিল না। আজকে মেয়ে গেল আর হুড় করে পুলিশ চলে আসছে আমারে তুলে নিবে। আমি বুঝলাম না কিচ্ছু। এই যদি হয় পুলিশের নমুনা, আমার কিচ্ছু বলার নাই। আমি অনেকদিন ধরে মিডিয়ার সাথে জড়িত, আমি কাউকে আমার পরিচয় এখানে বলি না, দরকার নেই। কিন্তু পুলিশ আমি জানি না, সে মনে হয় বুঝে নাই যে ভাই আমি মিডিয়ার সাথে জড়িত বা কিছু, আমার দরকার নাই। আমি আসলে এইসব জিনিসগুলো আমি খুব হাইড করি, আমি এখানে খুব নর্মাল ভাবে চলাফেরা করি, খুব সাধারণ লাইফস্টাইল আমার, আমি সবার সাথে মিলেমিশে চলার চেষ্টা করি। কিন্তু আসলে আমি লাইফে না আসে পারলাম না। আমি হেল্প যে চাবো কার কাছে? আমার এরিয়ার লোকজন অনেক চেষ্টা করতেছে যে পুলিশ তাদের ফেভারে কথা বলতেছে, এরকম উল্টা অ্যাকুজিশন যে ওই মেয়েকে নাকি আমি মারছি, আমাকে ইয়েতে তুলে নিবে। এখানে আমাদের এভিডেন্স, আমাদের এখানে ভয়েস রেকর্ড ওই ছেলের সাথে টেক্সট করা হয়েছে যে সেটার স্ক্রিনশট, কোনো কিছু পুলিশ দেখে না। পুলিশ খালি আমাদের এখানে আমাকে এসে বলছে আমাকে তুলে নিবে। কেন? আমি কি করছি? এই যদি এরকম ভাবে যদি আমি বললাম তো, তাহলে নর্মাল মানুষজন আসলে এইভাবে এই দেশে থাকার যোগ্য না। আসলে কোনো মানে এই দেশে এইভাবে এই দেশে থাকার কোনো ইয়ে নাই, আসলে পরিস্থিতি নাই। আমি অনেক কথাবার্তা গুছিয়ে বলতে পারছি না, কারণ আমার সিচুয়েশন, আমি অনেক চেষ্টা করেছি এই সিচুয়েশনটাকে নিজে হ্যান্ডেল করার, কোনো পাবলিকলি কোনো কিছু না হেল্প চেয়ে বা কোনো কিছু ইয়ে করে, কারণ আমি সবসময় চেষ্টা করি যে প্রবলেম যদি নিজে সর্ট আউট করতে পারি, কিন্তু আমি আসলে পারছিলাম না। ঠিক আছে, যখন পুলিশ দেখে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, ওই যে মাসুদ, সে আমাকে ডিরেক্টলি সবাই আমার এরিয়ার লোকজনের সামনে, এই ওরে গাড়িতে তোল। কেন কেন আমাকে গাড়িতে তুলবে? আমি কি করেছি? আমি নিজে আমার বাসার সেফটির জন্য, যে এখানে একটা অকারেন্স হচ্ছে, মেয়েগুলো এরকম করতেছে, ছেলের সাথে কতগুলো ছেলে জড়িত। আমি বলতেছি বারবার, তারা কোনো এভিডেন্স নিবে না, তারা কোনো কিছু, তারা গাঁজা গতকাল পাওয়ার পরেও, আজকে এরিয়ার লোকজনের সামনে ইয়াবা পাওয়ার পরেও তারা কোনো কিছু ওই মেয়েদের ইয়েতে কোনো কথা বলতেছে না। তারা আমাকে গাড়িতে তুলে নিবে কেন? এখন যদি ইয়াবা ব্যবসায়ীরা যদি পুলিশের সাপোর্ট পায়, আমার এখানে কিছু বলার নাই। কয়েকটা টাকার জন্য যদি পুলিশ এখানে যদি বিক্রি হয়ে যায়, আমার কিছু বলার নাই। আমি একটা সাধারণ মানুষ, আমি একটা সাধারণ মেয়ে। ঠিক আছে, আমার এখানে কিছু বলা আপনাদের কাছে জাস্ট এতটুকু, যে যদি পারেন আসেন। আমাকে এখানে অনেকভাবে অনেক চেষ্টা করা হইতেছে, পুলিশ এটার সাথে, আমি জানি না, তারা তো প্রমাণ করেই দিল যে তারা এটার সাথে জড়িত, তারা হয়তো কমিশন পাবে, হু নোস, আমি জানি না। আমি পুলিশকে বারবার, হ্যাঁ, হ্যালো, ওয়ালাইকুম সালাম। ওই পুলিশ বের করতে চায় না, এই ব্যাগ নিয়ে যেতে চায়। আচ্ছা, এই পুলিশ এই সামনে বের করে নিতে বলো। পুলিশ এই ব্যাগটা নিয়ে যেতে চাচ্ছে। ইনি হচ্ছে মাসুদ, এই যে এই যে দেখো, পুলিশ হচ্ছে সাধারণ মানুষ, আপনি হলো পুলিশ অফিসার, ইনি ইয়াবা সহ ব্যাগ নিয়ে যেতে চাচ্ছে। হ্যাঁ, কলাবাগান থানা। জি জি, আপনি আমার বাসায় আমাকে ওই যে মেয়েটা, যে কালপ্রিট, হ্যাঁ, যার নামে অভিযোগ করা হয়েছে, ওই মেয়ে বলতেছে তার গায়ে নাকি হাত তোলা হয়েছে, সম্পূর্ণ মিথ্যা কথা, তাকে ধরা হয়েছে। আর পুলিশ বলছে এই ওরে ইয়েতে তুল, মানে ঘরে ঢুকেই হচ্ছে বলতে সবার সামনে, আমার এরিয়ার লোকজনের সামনে আমাকে বলতেছে এই ওরে গাড়িতে তুল। কেন আমাকে কেন গাড়িতে তুলবে? আমি করছিটা কি এখানে? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরের তলায় ভাড়া থাকে। এটা অনেকদিন ধরে এখানে এরকম ইয়ে চলতেছে। ওরা যে ড্রাগস ডিল করে, আমি অনেক জায়গা থেকে ইনফরমেশন পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, মাসুদ ঠিক আছে। এগুলো প্ল্যান, কালকে গাড়ি নিয়ে আসতে পেরেছে না। আচ্ছা, আমি একটু চেক করে দিই। এদের দিয়ে চেক করেন, এদের দিয়ে চেক করেন। এই যে ভাই, এই যে দেখেন আপনারা, কালকে ভিডিও যে গাঁজা নিয়ে গেছে, দেখেন আপনারা একটু দেখেন, কোনো রিঅ্যাকশন ওনারা কিছু করে নাই। আবার আজকে বলে যে না গাঁজা পায় নাই, সব প্রুফ আছে। এরা যেমন ভিডিও করছে, আমরাও ভিডিও করছি। গাঁজা নিয়ে গেছে, কোনো স্টেপ নেই না। আজকে আবার বলে কি না গাঁজা পাই নাই। কত টাকা খায় আসছে বলেন? কত টাকা খায় আসছে? এদের সহযোগিতা আছে, এটা দেখেন আপনারা, দেখেন প্রমাণ দেখেন।
আমরা যে বলতেছি এমনি কাজ করে বলছি ওনাকে বলছেন আমার যে গাড়িতে তুলেন হ্যাঁ এই যে এনারে বলে যে গাড়িতে আমরা উঠান তো এখানেই আসছিলাম এটা কি বলতে পারেন পুলিশ হইয়া আবার বলে কি গাঁজা নেই নাই মিথ্যা কথা বলেন এই যে আপনার স্যার এটা চেক উনি বলেন গাঁজা নেই নাই বলে কালকে এরা সবাই আসছে জিজ্ঞেস করেন আরিফ ভাই আসলে গতকালকে হ্যাঁ এরা গাঁজা নিয়ে গেছে কোনো স্টেপ নাই নাই আজকে আবার বলে গাঁজা নেই নাই চিন্তা করেন তো দেখেন কোন আমরা ফ্যামিলি বাস আমরা কি সিকিউরিটি আমাদের বলেন এখানে আপনি কথা বললেন না আপনি আপনি কথা বললেন না আপনি কোনো কথা বললেন না আপনি কাজটা ঠিক করেন নাই মেয়েরে বলতে হ্যাঁ একটা মেয়ে ও যে আপনার জন্য মেয়ে আর আমি কোনো মেয়ে না, এটা কি মেয়ে না আমি কোনো মেয়ে না। আপনি বলতে চাচ্ছেন না 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 আপনি বাসায় এসে বলতে তোরে গাড়ি তো দাও। আপনি যে আমাকে বললেন, আপনি যে স্যার এই যে স্যার আপনার চেহারাটা দেখান, স্যার আপনার চেহারাটা একটু দেখান, আপনি লাইভ বলবেন। স্যার দাঁড়ান, আই সবাই চুপ থাকে। স্যার আপনি যে আমাকে বললেন আমার বাসায় ঢুকে আমাকে গাড়িতে তুলবেন, কেন তুলবেন আমাকে গাড়িতে? আপনি কেন এই কথা বলেছেন আমাকে? এই মেয়ে আপনার জন্য, যেখানে কোর্ট সবাই আমার এরিয়ার মানুষজন জড়ো করছে, এই মেয়ে কোর্ট খাইছে। আপনি আমাকে বলতেছেন আপনি কেন আমাকে বলছেন গাড়িতে তুলবেন? আপনি কেন বলছেন আপনি আমাকে গাড়িতে তুলবেন? এই দেখেন পুলিশ মাসুদ এসআই, এই মেয়ে এই ছেলে এদের সাপোর্টে এসে আমাকে বলতেছে, আমারই বাসায় এসে বলতেছে আমাকে গাড়িতে তোল। আপনি যাইতে যাইতে যদি জিনিসপত্র না থাকে দেশের তারা এগুলাতে হাত দিতে চায় না, তারা খালি ট্র্যাপে ফেলতে চায়। গতকাল এই এই যে কত বলেন সমস্যা নাই। ভাই আপনি তুললে কি হবে না হবে? আপনি খুলেন না। আপনাদের মহিলায় যে ওনাদের খোলানো আপুরেদের খোলানো খুলেন। স্যার আপনি যখন গতকাল বললেন আপনি গাঁজা পান নাই, এটা এত বড় মিথ্যা কথা যে বললেন, আপনি যে এত বড় মিথ্যা কথা বললেন না, আপনি গতকাল গাঁজা পান নাই একটু বলেন। না 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 আপনি গতকাল গাঁজা পান নাই, আপনি একটা অ্যানসার দেন স্যার, আপনি জাস্ট একটা অ্যানসার দেন। না 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 আমি কেন খুলবো? আপনারা পুলিশ, আপনারা আসছেন, ওদের সাথে আসছেন, খুলেন। আপনি গতকাল গাঁজা না 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 পাকাচ্ছেন, আপনি গতকাল গাঁজা পেয়েছেন কি পান নাই? শরীরে টাচ করতেছে পার ফাল তুল খোলা এটা আপনি দেখান, একটু ভিডিও করব, আমরা নিয়ে যাই। না না আপনারা যাবেন স্যারের সাথে ডিটেইলস বলবেন কি কি হয়েছে আমরা আমরা দেখি না 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 আপনি দেখেন নাই গতকাল। আপনি চুপ থাকেন, দাঁড়ান স্যার। না সবাই একটু চুপ থাকেন প্লিজ, চুপ থাকেন। আপনি গতকাল এই ব্যাগে গাঁজা পাইছেন, এটা আপনি দেখেন নাই? একজন খোলেন না আপনি বলেন না কেন? আপনি কথা বলেন, আপনি বলতেছেন না কেন? আপনি উত্তর দেন না। আপনার বুঝছেন পুলিশের অবস্থা? আমরা পাইছেন কিনা এটা পানো ভাই, এটা জিগান এটা বলেন। একটা মেয়ের অন্য একটা বাজে মেয়ের সাপোর্টে যে আমি এখানে ভুক্তভোগী, আমাকে বলতেছে তুলে নিয়ে যাবে থানায়। আমরা পাইছেন না কেন বলেন? আরে স্যারের নাম মানেন? দেখেন উনি অস্বীকার করে দেখেন, আমার কাছে প্রুফ আছে যে গাঁজা পাইছে, হাত দিয়ে ধরে সুইং গানিতে, সেই ভিডিও আছে আমার কাছে। দেখেন কেমনে অস্বীকার করে। কলিজা দেখেন, এদের কলিজা, এরা কি মনে করছে আমরা ভিডিও করি নাই? আমাদের অনেক সাহস ভিডিও না করি একদম পুরো পরিস্থিতি লাগতেছে এত খারাপ। যাইতে পারবে না এত সাহস কই থেকে হয়? ওনারা অনেক আগে থেকে সব কইরা আসে, এই জন্য এত সাহস। টাকা দিচ্ছে আরে টাকা দিয়েই তো খাওয়ানি আসছে, আর এই ছেলে যে কি ট্র্যাপ করতেছে। আমি গতকাল পুলিশকে ফোন দিয়ে আনাইতে পারি না, আমি অভিযোগ করছি, তারা আসে না। আজকে ওরা কি বলে একদম ধরধর করে চলে আসছে কিভাবে? সবাই দেখেন এই যে পুলিশের সামনে এখান থেকে গাঁজা বের করতে পুলিশ নিছে, উনি তো স্বীকার করেন না, উনি স্বীকার করেন না। এই যে দেখেন, এই যে সবাই দেখেন, উনি এই যে দেখেন, এই যে ওনার হাতে এই যে দেখেন, একটু দেখেন। আচ্ছা ওনার কথা বল এই যে দেখেন উনি এই, স্বীকার ইয়ে। করেন না। আমি কালকে জিজ্ঞেস করছি যে স্যার আপনারা কি অয়ন বলে আমরা কি বলবো? অয়ন কোথায়? অয়ন এই যে ব্যাগে, এই যে ব্যাগে, হ্যাঁ এটা স্বীকার করেন না। শুনছে ওই যে স্বীকার করতে গাঁজা সাউন্ডটা এই পাসওয়ার্ডটা দাও তো, ওয়াইফাই পাসওয়ার্ডটা দাও। আপনারা তদন্ত করার জন্য 2 দিন ধরে আপনাদের পাওয়া যায় না।
গোপনে আমাদের শাসাইবো, এখন শাসাইবো। না, 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 এখান থেকে চেক করে নিবেন। এখান থেকে চেক করে নিবেন। না, না, এখান থেকে চেক করে নিবেন। এখান থেকে চেক করে নিবেন। এখন আমরা ছাড়বো না। বলেন, আচ্ছা পাসওয়ার্ডটা দাও। কত বড় মানে ভাই পুলিশ, এদিকে আয়, তুই এদিকে আয়। কোনটা আমি জানি না। ওরা প্রশাসন ওরা দেখে নিব না স্ক্যান করা যায় কিভাবে? কেমনে স্ক্যান এই যে স্ক্যান এটা না হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে স্ক্যান করা যাবে না তো। আচ্ছা দেখো না, এখানে দেখা যাবে। তোমারটা দেখা যায় না? আমারটাতে লাইভে আছে আমি। দেখো এটা দেখো, তোমার পিন দাও। আরে ভাই আপনারা দেখলে সারা বাংলাদেশে আসতেছে না তো। ভালো মানুষ যে বন্ধ করেন স্ক্যান করেন তো।